اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر الشهر جبيني در خروشاس ولدانا تری معنا کے گوشاس نہ بلبل برغلش تسبیح خانست کہ ہر خارے بتسبیح زبانش مومنہ ذکر خدا پہ سیار گل یاد یوں کن یاد یوں کن یاد لا الہ الا اللہ جر لا الہ الا اللہ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মরণের কালে বুঝিতে পারিবা মরণের কালে বুঝিতে পারিবা নবীর কালিমার কেমনে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না ঠিক না ভাই ঠিক মাটির খাঁচা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি পইরা রইব খাঁচায় আমার দেখবে সবার আখি চার পাওয়ালা চৌকি দিয়া লাশটাই আমার যাবে নিয়া চার পাওয়ালা চৌকি দিয়া লাশটাই আমার যাবে নিয়া 3.5 হাতে খুঁড়বে কবর তারি খবর রাখলাম না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না সারা জীবন সুদ ঘুষ খাইয়া করছো নতুন বাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় কিনছো নতুন গাড়ি ঠিক না ঠিক সারা জীবন সুদ ঘুষ খাইয়া করছো নতুন বাড়ি সুদের টাকায় ঘুষের টাকায় কিনছো নতুন গাড়ি কি আর হইব গাড়ি দিয়া কি আর হইব বাড়ি দিয়া সব কিছু তোই রবে পরে সঙ্গে কেহই যাবে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না ও মন জানো না মইরা গেলে ফিরায় আসে না কষ্ট হচ্ছে
দুনিয়ারি মোহে পইড়া ভুইলা গেছো সবই, রক্তে মাংসে গড়া খাঁচা দিয়েছেন তো রবি। দুনিয়ারি মোহে পইড়া ভুইলা গেছো সবই, রক্তে মাংসে গড়া খাঁচা দিয়েছেন তো রবি। রবের হুকুম পালন করো, কোরআন হাদিস আঁকড়ে ধরো। রবের হুকুম পালন করো, কোরআন হাদিস আঁকড়ে ধরো। প্রভুর কাছে ফিরা যাইবা, আর তো ফিরাইবা না। ও মন জানো না, মইরা গেলে ফিরাই আসে না। ও মন জানো না, মইরা গেলে ফিরাই আসে না। ও মন জানো না, মইরা গেলে ফিরাই আসে না। আলহামদুলিল্লাহ। রূপসা নতুন পাড়া টাওয়ার সংলগ্ন যুব সমাজের উদ্যোগে মসজিদ উন্নয়ন কল্পে একম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 28শে ডিসেম্বর 2024 রোজ শনিবার। অত্র মাহফিলের সভাপতির দায়িত্ব আছে জনাব মোহাম্মদ আবু হালিম সরকার, সাবেক মেয়র 9 নং ওয়ার্ড মেসরা ইউপি। সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার্স, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সম্রাট, সহকারী শিক্ষক গণিত BL সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ। দিগার নবীদের কলিজার টুকরা হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন আমার বাবা সমতুল্য, দাদা সমতুল্য মুরব্বিয়ান আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধার সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিকের শেখানো ভাষায় কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে খুনসাই জান্নাতের বাগানের মেহমান হয়ে আসা বসার তৌফিক দিয়েছেন। সকলে প্রাণ উজাড় করে শুকর আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসছেন খুশি না বেজার? আরো জোরে বলেন কারা কারা বেজার, হাত দেখান তো। মাশাআল্লাহ, ওই যাক দাদাই বেজার। এই দাদি হ্যাঁ আজকে রাত্রে বেলায় মানে গরম বাদ দেয় নাই। হ্যাঁ দাদাই বোঝে নাই না। মুরব্বী মুরব্বী, হ্যাঁ নিষেধ করে দেন, এটা করুন যাইতো না, ঠিক না? আল্লাহ শোনেন, এখানে আপনারা যতক্ষণ বসা আছেন প্রতি সেকেন্ডে আপনাদের জীবন থেকে গুনাহ কাটা হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, যতক্ষণ বসা আছেন প্রত্যেক সেকেন্ডে আল্লাহ পাক একটি করে নেকি জমা করছে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আখিরি মুনাজাতের সময় যদি এখানে কোনো এক বাবাজি অথবা দাদা ভাইয়ের চোখে 1 ফোঁটা পানি পড়ে তো ইনশাআল্লাহ তার উসিলায় আমাদের মুনাজাত কবুল করে সবাইকে বেগুনাহ মাসুম বানায় বাসায় ফিরাইবে ইনশাআল্লাহ। লাভ না লস? আরো জোরে বলেন। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, আপনাদের নামে জান্নাতে এই মুহূর্তে নগদ একটা গাছ হয়ে গেল। এই যে আরেকটা গাছ তৈরি হয়ে গেল, আরেকটা গাছ তৈরি হয়ে গেল। এই কথা আমি বলছি না, আমার রাসূল বলছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি এই বিষয়টা শুনে দিই, শুনবেন? এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, হাদিসে রাসূল বলছেন যেই মানুষটা জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে সুবহানাল্লাহ বলে, তার নামে যতবার সে বলবে ততবারই জান্নাতে একটা করে নতুন গাছ তৈরি হবে। আল্লাহ না করুন মৃত্যুর পরে কাল হাসরের ময়দানে যদি এখানে কারোর জন্য যদি জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, আল্লাহ পাক আমল ওজন করবে, এই মিজানের পাল্লা খাড়া কর। এখন দেখা গেল আমার আমল জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় নাই, ঘোষণা শোনানো হবে, এই ফেরেশতারা ওরে ঘাড় পিছন থেকে ধাক্কা দিয়ে ওরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যা। নাউজুবিল্লাহ। লোকটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে জাহান্নামে যাবে, আর বারবার পিছন দিকে তাকাবে, বারবার পিছন দিকে তাকাবে। ফেরেশতারা বলবে, এই আল্লাহর বান্দা তোমার ঠিকানা তো জাহান্নাম,
তুমি পিছনে জান্নাতের দিকে তাকাও কেন? লোকটা তখন বলবে, ওই রূপসা নতুন পাড়া টাওয়ার সংলগ্ন মসজিদে যুবক ভাইদের উদ্যোগে আইতে মাহফিলে ঢাকা থেকে একটা ছোট্ট হুজুর এসে বইলে গেছিল, মাহফিলে এসে কেউ যদি সুবহানাল্লাহ বলে তার নামে আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগায়। তো আমি তো এখন জাহান্নামে চলে যাবো, তো দেখি জান্নাতে আমার নামের গাছটা আসলেই হয়েছে কিনা, আমি একটু ওই গাছটা দেখা তারপরে জাহান্নামে যাবো। সুবহানাল্লাহ বলেন। বলবো? কষ্ট হচ্ছে? খুব ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহর বান্দা এবার পিছন দিকে যতই তাকাচ্ছে, ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা ওই রূপসা বাজারের পাশে মাহফিলে বসছিল, ও বলতেছে, আলেমরা বলছে নবীর হাদিসের বরাত দিয়া সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ হয়, ও জাহান্নামে যাবে, তবে যাওয়ার আগে জান্নাতে ওর নামে যে গাছটা হয় একটু দেখে আসতে চায়। আল্লাহ পাক তখন বলবে, যা, আমি আমার বান্দাকে জান্নাতে ঢুকে ওর নামের গাছ দেখার অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, যুবক ভাই, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাকে অনুমতিটা দিয়ে দিবে, তখন আল্লাহর বান্দা জান্নাতে ঢুকবে। ঢোকার পরে দেখবে আল্লাহ এত হাজার বছর আগে আলেম বলেছিল জান্নাতের বাগানে কেউ সুবহানাল্লাহ বলে গাছ তৈরি হয়। আল্লাহর বান্দা ওই গাছের ছায়ার নিচ দিয়ে প্রায় দীর্ঘ সময় সে ওখানে বিশ্রাম নেয়। লম্বা সময় যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তোমার ঠিকানা জাহান্নাম, তুমি কেন জাহান্নামে যেতে চাও না? তুমি তোমার ঠিকানা জাহান্নামে চলে যাও, জান্নাতে তোমার গাছ দেখা হয়েছে, এখন কেন জান্নাত থেকে বের হও না? এমন সময় আমার আল্লাহ পাক ওই গোলামের মেধার মধ্যে একটা আয়াতে উৎপাদন করে দিবেন। তার মাথার ভিতরে একটা আয়াত মনে পড়বে, খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, শোনো গোলামেরা, কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢোকে, তাহলে ওই মানুষ জিন্দেগিতে জান্নাতে তাকে বের করা হবে না। আয় আল্লাহ, আমি জাহান্নামী দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলে আসছিলাম, ওই গাছ দেখার উসিলায় আমি জান্নাতে ঢুকলাম, আর তুমি বলছো কেউ একবার জান্নাতে ঢুকলে আর বের হবে না। তুমি কোরআনে বলছো খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ, এটা যে তোমার কোরআনের আয়াত হয়, তাহলে আমারে কেমনে জান্নাত থেকে বের করবা? আমার আল্লাহ তখন বলবে, ফেরেশতা শোনো, আমার বান্দা দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেছিল, গাছ দেখার উসিলায় জান্নাতে ঢুকলো, আমি আল্লাহ পাক এই উসিলায় আর গুনাহগুলো মাফ করে দিলাম। जन्नत दो जगों से यार अब क्या करे, आरज़ू है मैं तुझो देखा करे, हूरे गिल्मा जितने नियामत है तू, सबसे बेहतर नियामते दीदार तू। सुबहानाल्लाह बोलें। এই জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। মুসলমান বাবাজি, যুবক ভাই, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। রাত অনেক হয়ে গেছে, খুব লম্বা একটা সময় নেব না, তবে যতটুকু আলোচনা করব আমি অনেক কষ্ট করে প্রায় 200 কিলোমিটার রাস্তা অতিবাহিত করে 200 কিলোমিটার রাস্তা দূর থেকে আসছি। আপনারা অনেকে পদ্মা সেতুর নাম শুনছেন, মোবাইলে টেলিভিশন দেখছেন, কিন্তু স্বচক্ষে দেখেন নাই। আমি ঢাকার একেবারে দক্ষিণ সাইডে বিক্রমপুরে অবস্থান করি। অনেক কষ্ট করে মুসাফির হয়ে আপনাদের সামনে আসছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গ্রামের মানুষ, শহর সরল মানুষ, এমন কিছু কথা জবানে বের করে দাও যেই কথাগুলো আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়। পড়ি আমিন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।